ভারতের ইতিহাসে এমন কিছু নাম আছে যা আজও সাহস আর প্রতিরোধের প্রতীক হয়ে জ্বলজ্বল করছে। তাদের মধ্যে অন্যতম হলেন মহীশূরের বাঘ টিপু সুলতান। ব্রিটিশ সাম্রাজ্য যখন ভারতের দিকে চোখ তুলেছিল, তখন তিনি একাই রুখে দাঁড়িয়েছিলেন। তার বীরত্ব, দেশপ্রেম এবং উদ্ভাবনী সামরিক কৌশল আজও আমাদের অনুপ্রাণিত করে। এই ভিডিওতে আমরা টিপু সুলতানের বীরত্ব এর এমন সব চমকপ্রদ ঘটনা জানব, যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। কিভাবে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে একা লড়াই করেছিলেন, তার তৈরি রকেট প্রযুক্তি এবং আধুনিক সামরিক কৌশল কেমন ছিল, কেন তিনি মহীশূরের বাঘ নামে পরিচিত হলেন, এই সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। ১৭৫০ সালে দেবনাহল্লিতে জন্মগ্রহণ করেন টিপু সুলতান। তার আসল নাম ছিল সুলতান ফাতে আলী খান সাহাব। তিনি মহীশূরের শাসক হায়দার আলী এবং ফাতিমা ফাকার উন্নিসার সন্তান ছিলেন। ছোটবেলা থেকেই টিপু ছিলেন অত্যন্ত সাহসী, বুদ্ধিমান এবং শিক্ষার প্রতি আগ্রহী। তার বাবা হায়দার আলী তাকে ছোটবেলা থেকেই সামরিক প্রশিক্ষণ দিয়েছিলেন। মাত্র ১৫ বছর বয়সে তিনি প্রথম সামরিক অভিযানে অংশ নেন, যা থেকেই তার বীরত্বের সূচনা। টিপু অল্প বয়সেই সামরিক কৌশল এবং নেতৃত্ব গুণের পরিচয় দিয়েছিলেন। টিপু সুলতানের বাবা হায়দার আলী ছিলেন মহীশূরের একজন অসাধারণ শাসক ও সামরিক নেতা। তিনি মহীশূরকে একটি শক্তিশালী রাজ্যে পরিণত করেছিলেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে সফলভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। হায়দার আলীর সামরিক জ্ঞান ও দেশপ্রেম টিপুকে গভীরভাবে প্রভাবিত করেছিল। পিতার মৃত্যুর পর ১৭৮২ সালে টিপু মহীশূরের সিংহাসনে আরোহণ করেন। তিনি পিতার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার এবং ব্রিটিশদের ভারত থেকে বিতাড়িত করার প্রতিজ্ঞা করেন। টিপুর এই উত্তরাধিকার তাকে আরও শক্তিশালী করে তোলে। টিপু সুলতানের সময়কালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছিল। তারা বিভিন্ন ভারতীয় রাজ্য দখল করে নিচ্ছিল। টিপু সুলতান ব্রিটিশদের এই সাম্রাজ্যবাদী নীতিকে খোলাখুলি চ্যালেঞ্জ করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে ব্রিটিশরা ভারতের জন্য এক বড় হুমকি, তাই তিনি তাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। ব্রিটিশদের সাথে তার ৪টি বড় যুদ্ধ হয়েছিল, যার প্রতিটিই ছিল ভারতের স্বাধীনতার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। টিপু সুলতানকে মহীশূরের বাঘ নামে ডাকা হতো। এই উপাধিটি তার অদম্য সাহস, নির্ভীকতা এবং ব্রিটিশদের বিরুদ্ধে তার তীব্র প্রতিরোধের কারণে দেওয়া হয়েছিল। কিংবদন্তি আছে, একবার তিনি একটি বাঘের সাথে খালি হাতে লড়াই করে সেটিকে হত্যা করেছিলেন। এই ঘটনাটি তার সাহসিকতার প্রতীক হয়ে ওঠে। তার সৈন্যরাও তাকে একজন বাঘের মতোই ভয় পেত এবং শ্রদ্ধা করত। টিপু সুলতানের এই উপাধি তার বীরত্বের প্রতীক হিসাবে আজও ইতিহাসে অমর হয়ে আছে। টিপু সুলতান শুধু একজন সাহসী যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন সামরিক উদ্ভাবকও। তিনি পৃথিবীর প্রথম রকেট প্রযুক্তির ব্যবহারকারীদের মধ্যে অন্যতম। তার সেনাবাহিনীতে লোহার আবরণযুক্ত রকেট ব্যবহার করা হতো, যা ব্রিটিশদের জন্য এক বড় বিস্ময় ছিল। এই রকেটগুলো ব্রিটিশ সৈন্যদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছিল। টিপুর এই প্রযুক্তিগত উদ্ভাবন তার সামরিক বুদ্ধিমত্তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ব্রিটিশদের সাথে টিপু সুলতানের চতুর্থ এবং শেষ যুদ্ধটি ছিল মহীশূরের ইতিহাসে এক মার্বান্তিক অধ্যায়। ১৭৯৯ সালে ব্রিটিশরা ওয়েলেসলির নেতৃত্বে এক বিশাল বাহিনী নিয়ে মহীশূর আক্রমণ করে। টিপু সুলতান তার শেষ নিঃশ্বাস পর্যন্ত শ্রীরঙ্গপত্ত নামের দুর্গ রক্ষা করার চেষ্টা করেন। এই যুদ্ধে টিপু একাই অসম্য সাহসিকতা দেখান, কিন্তু কিছু বিশ্বাসঘাতকতার কারণে তার পরাজয় ঘটে। এই যুদ্ধটি ছিল টিপুর বীরত্বের চূড়ান্ত পরীক্ষা। ১৭৯৯ সালের ৪ মে চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধের সময় টিপু সুলতান শ্রীরঙ্গপত্ত নামের দুর্গে শাহাদাত বরণ করেন। তিনি যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন এবং শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্রে লড়াই করতে করতে মারা যান। ব্রিটিশরা তাকে জীবিত ধরতে চেয়েছিল, কিন্তু টিপু বীরের মতো মৃত্যুকে আলিঙ্গন করেন। তার শেষ কথা ছিল, একদিন বাঘের মতো বাঁচা ১০০০ বছর শিয়ালের মতো বেঁচে থাকার চেয়ে ভালো। তার শাহাদাত ভারতের ইতিহাসে এক অমর ত্যাগের দৃষ্টান্ত হয়ে আছে। টিপু সুলতান ছিলেন তার সময়ের চেয়ে অনেক আধুনিক চিন্তাভাবনার অধিকারী। তিনি ফরাসি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত ছিলেন এবং জ্যাকোবিন ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন। তিনি তার রাজ্যে ফরাসিদের কাছ থেকে আধুনিক সামরিক কৌশল শিখেছিলেন। তিনি কৃষকদের অধিকার রক্ষা করতেন, শিল্প ও বাণিজ্যকে উৎসাহিত করতেন। এমনকি তিনি ভারতের জন্য একটি গণতান্ত্রিক ব্যবস্থার স্বপ্ন দেখতেন। তার এই আধুনিক দৃষ্টিভঙ্গি ব্রিটিশদের কাছে এক বড় হুমকি ছিল। টিপু সুলতানের দেশপ্রেম ছিল প্রশ্নাতীত। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন। তার কাছে মহীশূর এবং ভারতের স্বাধীনতাই ছিল সবচেয়ে মূল্যবান। তিনি বিদেশি শাসকদের হাত থেকে দেশকে মুক্ত করতে চেয়েছিলেন।
তার এই দেশপ্রেম আজও ভারতীয় উপমহাদেশের মানুষকে অনুপ্রাণিত করে। তিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন, যা তাকে অমর করে রেখেছে। টিপু সুলতান শুধু রকেট প্রযুক্তিতেই নয়, অন্যান্য সামরিক কৌশলও খুব দক্ষতার সাথে ব্যবহার করতেন। তিনি গেরিলা যুদ্ধে পারদর্শী ছিলেন এবং ব্রিটিশদের বড় বাহিনীকে ছোট ছোট দলে বিভক্ত করে আক্রমণ করতেন। তার দ্রুত গতিশীল অশ্বারোহী বাহিনী ছিল অত্যন্ত কার্যকর। তিনি দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থাকেও আধুনিক করেছিলেন। তার এই কৌশলগুলো ব্রিটিশদের জন্য এক বড় চ্যালেঞ্জ ছিল এবং তারা প্রায়শই টিপুর রণকৌশলে হতবাক হয়ে যেত। টিপু সুলতান ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে ফরাসিদের সাথে জোট বাঁধতে চেয়েছিলেন। তিনি ফরাসি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত ছিলেন এবং তাদের কাছ থেকে আধুনিক সামরিক জ্ঞান লাভ করেন। নেপোলিয়ন বোনাপার্টের সাথেও তার চিঠি আদান-প্রদান হয়েছিল। এই ফরাসি সম্পর্ক ব্রিটিশদের জন্য এক বড় উদ্বেগের কারণ ছিল, কারণ তারা জানত যে ফরাসি সাহায্য পেলে টিপু আরও শক্তিশালী হয়ে উঠবেন। টিপু সুলতান শুধু সামরিক বিষয়েই নয়, অর্থনীতি ও বাণিজ্যতেও দূরদৃষ্টি ছিলেন। তিনি মহীশূরের অর্থনীতিকে শক্তিশালী করতে চেয়েছিলেন। তিনি রেশম শিল্প, কৃষি এবং বাণিজ্যকে উৎসাহিত করেন। তিনি নতুন মুদ্রা চালু করেন এবং বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরের জন্য অন্যান্য দেশের সাথে সম্পর্ক গড়ে তোলেন। তার এই অর্থনীতিগুলো মহীশূরকে একটি সমৃদ্ধ রাজ্যে পরিণত করতে সাহায্য করেছিল। টিপু সুলতান তার রাজ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। তিনি একটি সুসংগঠিত বিচার ব্যবস্থা গড়ে তোলেন, যেখানে ধনী গরিব নির্বিশেষে সবার জন্য সমান বিচার নিশ্চিত করা হতো। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর ছিলেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতেন। তার এই ন্যায়পরায়ণতা তার প্রজাদের কাছে তাকে একজন জনপ্রিয় শাসক হিসেবে পরিচিতি এনে দিয়েছিল। টিপু সুলতানকে প্রায়শই ধর্মীয় গোড়া হিসেবে চিত্রিত করা হলেও তার শাসনকালে ধর্মীয় সহনশীলতার অনেক দৃষ্টান্ত পাওয়া যায়। তিনি হিন্দু মন্দিরকে অনুদান দিতেন এবং বিভিন্ন ধর্মের পণ্ডিতদের সম্মান করতেন। তার দরবারে বিভিন্ন ধর্মের মানুষ কাজ করত। তার লক্ষ্য ছিল ব্রিটিশদের বিতাড়িত করা, কোনো বিশেষ ধর্মীয় সম্প্রদায়কে দমন করা নয়। তার এই সহনশীলতা তার নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ দিক ছিল। টিপু সুলতানের তরবাল এবং তার পোশাকের বাঘের প্রতীক ছিল তার বীরত্বের অবিচ্ছেদ্য অংশ। তার তরবালের হাতলে একটি বাঘের মাথা খোদাই করা ছিল, যা তার শক্তির প্রতীক। তার পোশাক এবং ঝান্ডাতেও বাঘের ছবি থাকত। এই প্রতীকগুলো তার অদম্য সাহস এবং ব্রিটিশদের বিরুদ্ধে তার প্রতিরোধের মনোভাব প্রকাশ করত। এই প্রতীকগুলো আজও টিপুর কিংবদন্তির অংশ। ব্রিটিশরা টিপু সুলতানকে নিষ্ঠুর অত্যাচারী হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছিল। তারা তার সম্পর্কে অনেক মিথ্যা তথ্য ছড়িয়েছিল, যাতে ভারতীয়দের মনে তার প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়। কিন্তু বাস্তব ইতিহাস থেকে জানা যায় যে টিপু ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক এবং দূরদৃষ্টি নেতা। ব্রিটিশদের এই অপপ্রচার ছিল তাদের সাম্রাজ্যবাদী নীতির অংশ, যাতে তারা টিপুকে একজন খলনায়ক প্রমাণ করতে পারে। টিপু সুলতানের মহীশূর রকেট প্রযুক্তি ছিল আধুনিক রকেটের পূর্বসূরি। তার রকেটগুলো ব্রিটিশদের বিরুদ্ধে ব্যাপক কার্যকর প্রমাণিত হয়েছিল। এমনকি পরবর্তীতে ব্রিটিশরা এই প্রযুক্তি নিয়ে গবেষণা করে নিজেদের রকেট তৈরি করে। এই মহীশূর রকেটগুলো আজও টিপুর সামরিক মেধা এবং উদ্ভাবনী শক্তির প্রতীক হিসেবে স্মরণীয়। টিপু সুলতান শুধুমাত্র একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন আলোকিত শাসকও। তিনি তার রাজ্যে অনেক জনকল্যাণমূলক কাজ করেছিলেন। তিনি রাস্তাঘাট নির্মাণ করেন, সেচ ব্যবস্থার উন্নতি করেন এবং কৃষি উৎপাদনে জোর দেন। তিনি ফার্সি, উর্দু, কন্নড় এবং ফরাসি ভাষায় পারদর্শী ছিলেন। তার জ্ঞান এবং দূরদৃষ্টি তাকে একজন ব্যতিক্রমী শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তাহলে টিপু সুলতানের বীরত্ব কেবল যুদ্ধের ময়দানেই সীমাবদ্ধ ছিল না, বরং তার আধুনিক দৃষ্টিভঙ্গি, সামরিক উদ্ভাবন এবং দেশপ্রেম তাকে ভারতের ইতিহাসে এক অমর স্থানে বসিয়েছে। ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে তার অদম্য লড়াই এবং স্বাধীনতার জন্য তার আত্মত্যাগ আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে। তিনি ছিলেন মহীশূরের বাঘ, যিনি নিজের দেশকে রক্ষা করতে জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে গেছেন। তার এই অমর কাহিনী আমাদের সকলের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।